শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 15 লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে প্রায় 9.5 লাখ শিক্ষার্থী এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি। গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 29% কিছু বেশি পরীক্ষায় অংশ নেয়নি। মাত্র এক বছরের ব্যবধানে অনুপস্থিতির হার প্রায় 7% বেড়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত শিক্ষার্থীদের 54%-এরও বেশি এবছর পরীক্ষায় ফরম পূরণ করেনি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবছর 33.04% নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। গত বছর এ হার ছিল প্রায় 27%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত আলিম শিক্ষার্থীদের 44.07% পরীক্ষার ফরম পূরণ করেনি। গত বছর এ হার ছিল প্রায় 39%। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত শিক্ষার্থীদের 54.58% এ বছরের পরীক্ষায় অংশ নেয়নি। গত বছর এ হার ছিল প্রায় 40%। এইচএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি কিছু কারণও সামনে এনেছেন। এটা একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়েরা বিয়ে করে ফেলে, অনেক ছেলেরা কাজে চলে যায়, এগুলো একটি সাধারণ নিয়ম ছিল। কিন্তু এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি। পরীক্ষার হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকার কাজ করবে বলেও জানান মন্ত্রী। তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব। সিলেবাস, কারিকুলাম এবং সময় সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এই ড্রপটা আমাদের জন্য একটা বিরাট লক্ষণীয় এবং আমরা এটা নিয়ে গবেষণা করছি। শিক্ষার্থীদের মনোজগতে স্থিরতা আনতে সরকার, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী সবাইকে সমানভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।